সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু বিবেক খাটান, একটু চিন্তা করেন যে আমরা 13 জন সূরা মেনে নিলে ফাইসালাটা কিভাবে করব। যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরা ভাবতেন তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী সুরার 13 সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না। এটা একটা নাবালেকও বুঝে। যদি বলেন যে যার দেশের ফয়সালা করে নেবে, যেহেতু 3 দেশ, ওই পাকিস্তানওয়ালারা পাকিস্তানের ফয়সালা করবে, বাংলাদেশিরা বাংলাদেশি, ইন্ডিয়ানরা ইন্ডিয়ান, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নিজামুদ্দিনে কিন্তু শুধু নিজামুদ্দিন বা ইন্ডিয়ার ফয়সালা হয় না, সারা পৃথিবীর ফয়সালা হয়। তাহলে সারা পৃথিবীর ফয়সালাটা কোন দেশ থেকে হবে? এইবার যদি বলেন সারা পৃথিবীকে আমরা 3টা জোনে ভাগ করে দিব, 6টা মহাদেশ তো, 2 মহাদেশ ইন্ডিয়া, 2 মহাদেশ পাকিস্তান, 2 মহাদেশ বাংলাদেশ, তাহলে আপনি উম্মতকে 3টা টুকরা করে ফেললেন। উম্মত আর এক নাই, এবার উম্মত আর ইত্তেহাদের উপর নাই, উম্মত 3 টুকরা, উম্মতকে 3টা টুকরা করে ফেললাম। এই 3 টুকরা উম্মতকে আর কোনোদিন আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন না, বরং এখন 3 থেকে 6 হবে, 6 থেকে 12 হবে, 12 থেকে 24, 24 থেকে 500, 1000, দলে দলে ভাগ হয়ে যাবে উম্মত। এই জন্যই আমরা ইত্তেহাদের কথা বলি, ইমারতের কথা বলি। যতদিন এক আমির থাকবে সারা পৃথিবী ঐক্যবদ্ধ থাকবে। এটাই আমার কথা, যে ইমারত না শুরা। আপনি যদি শরীয়তের ব্যাখ্যায় নাও যান, খালি বাস্তবতা দিয়ে ভাবেন, আপনি দেখবেন ইমারতে আসল, ইমারতে সব, শুরার কোনো হাইসিয়তই নাই। যদি হাইসিয়ত বাইরেও করতে পারেন, এটা বাস্তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। বিভক্তি এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয়, মৌলানা সাদ সাহেবের ইমারত। আমিরের ব্যাপারে আল্লাহ নির্দেশ আছে, কিন্তু আমির বাদ দিয়ে শুধু মাশওয়ারা, ওয়াশাউইরহুম ফিল আমর। ওয়াশাউইর কেন বলা হইল? তাশাওয়ারু বলতে পারতেন, তাশাওয়ারু ফিমা বাইনাকুম, তোমরা মাশওয়ারা সাপেক্ষে কাজ করো, এটা আল্লাহ বলতে পারতেন। না বলে কি বললেন? ওয়াশাউইরহুম, তোমরা মাশওয়ারা করো, এটা বলেন নাই। বলছেন হে নবী আপনি তাদের সাথে মাশওয়ারা করুন। তার মানে যিনি মাশওয়ারা করবেন তিনি হচ্ছেন আমির। মাশওয়ারা একজন আমির থাকতে হয়। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের কাজ শুরার মাধ্যমে করে। এইটা দিয়ে আমরা অনেকে দলিল দেই, ওই যে তারা নিজেরা শুরা দিয়ে চালায় নেয়। আরে কোরআনের তো তাফসিরুল কোরআন বিল কোরআন, এই আয়াতের তাফসির কোরআনের অন্য আয়াতে আছে কিনা যেতে হবে, সেই আয়াতে যান, দেখবেন ওয়াশাউইরহুম ফিল আমর, তাদের মধ্যে পরামর্শ সাপেক্ষে যে কাজ হয়, এই কাজের তরিকাটা কি? একজন থাকবেন যিনি, আপনি তাদের থেকে পরামর্শ করুন, এই এই পরামর্শ বাস্তবায়ন করবেন, তিনি হচ্ছেন আমির। অতএব বাংলাদেশে আমি যদি একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলি, যেহেতু আমি ঐক্যের কথা বলি, সবাইকে শ্রদ্ধা রেখে বলি, সম্মান দিয়ে বলি, বাংলাদেশে কোনো সুরাপন্থী নাই, সুরাই নিজামের কোনো সাথী বাংলাদেশে নাই, বাংলাদেশে কোনো জুবায়ের পন্থীও নাই। বাংলাদেশে মানুষ কিছু আছে, কিছু বুঝে না, গঞ্জের মানুষ ভালো, এনারাই হচ্ছে সবচেয়ে ভদ্র, এনারা তাবলীগের কোনো বিভাজনে নাই, এনারা ঐক্যের পক্ষে। আর বিভাজনে যারা আছেন এরা হচ্ছে ওয়াজাহাতি, যাদের শুরুটা আলাস্তুদলিমান খালাক্তা তিনা, ওই ওয়াজাহাত থেকে শুরু হয়েছে, আসমান থেকে। যত মাসালা ওনারা বলেছেন, ওনারা যদি এটা মনে করেন যে ওই মাসালা ব্যাপারে আমরা কোনো তাহাকিক করি নাই, তাহলে ওনারা ভুলের মধ্যে আছে। আমরা যথেষ্ট তাহাকিক করে আমরা সুনিশ্চিত হয়েই আমরা কাজ করতেছি। এটা নিশ্চিত করছি যে কোনো ভুলের সাথে আমরা নাই। আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা, বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আছি, ওনার কোনো ভুল ধরা যাবে না, ওনার বা যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই। আমরা তো এমন লোক না, আমরা বারবার বলেছি।